আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চার দেলে পাঠশালার পক্ষ থেকে আমি সজীব ভাইয়া হাজির হয়েছি তোমাদের আইসিটির বেস্ট ক্লাস 1 নম্বর নিয়ে। এবং আজকে আমরা একেবারে জিরো থেকে তোমরা কিভাবে আইসিটি পড়বা এবং আইসিটিকে সুন্দরভাবে গুছাবা সেই বিষয় নিয়ে আমাদের আজকের ক্লাস হবে। তো যারা যারা ক্লাসটা দেখতেছো এবং শুনতেছো তারা একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দাও, পরিচিতদের একটু মেনশন করে দাও। আমরা আমাদের ক্লাস আর 1 মিনিটের ভিতরে আমাদের ক্লাস আমরা শুরু করব এবং খুব ঠান্ডাভাবে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করতেছি। তো আমাদের আজকের ক্লাস হলো আইসিটি এবং আইসিটি ক্লাস নাম্বার অন। ক্লাস নাম্বার হলো অন। যারা যারা ক্লাসটা দেখতেছো এবং শুনতেছো একটু ক্লাসটা শেয়ার করে দাও, পরিচিতদের একটু মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা, আমিও ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি, পরিচিতদের আমিও একটু মেনশন করে দিচ্ছি, ঠিক আছে? ক্লাসটা সবাই দেখো, খুব ভালো লাগবে ইনশাল্লাহ। ক্লাসটা যারা যারা দেখবা ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। উম, আমরা আমাদের ক্লাসে এখনই যাব। এখনই আমরা আমাদের ক্লাসে যাব, একটু ক্লাসটা মেনশন করে দাও। আমি একটু দেখি আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা, বোর্ডের লেখা স্পষ্ট আছে কিনা, একটু দেখি। হ্যাঁ, 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 হ্যাঁ। তো আমাদের ক্লাসে আমরা আজকে পড়বো আইসিটি 1 নম্বর ক্লাস এবং আমরা একেবারে জিরো থেকে পড়বো। তার মানে আমাদের ক্লাসে আমাদের কি পড়তে হবে সেটা হলো যে আমাদের প্রথম সিলেবাস ডিসকাশন থেকে আমাদের পড়া শুরু হবে। তাহলে আমরা শুরু করলাম যে সিলেবাস ডিসকাশন। দেখো, আমি অনেক কিছু স্লাইড ধরে পড়াবো, আমি অনেক কিছু কমার্ক ক্ষমার্ক সৃজনশীল এগুলো আমরা কিন্তু সবই স্লাইডে পড়াবো এবং আমি যে বেসিক কথাবার্তা আছে সেই জিনিসটা আমি এখানে লিখে লিখে পড়াবো। তো আশা করি সবাই এটা ভালো লাগবে তোমার। তাহলে ক্লাসটা এখন আরেকবার একটু শেয়ার করো, পরিচিতদের মেনশন করো। আর কমেন্ট করো তাহলে ভালো লাগবে। ওকে, কমেন্ট করো তাহলে ভালো লাগবে। ওকে, আসো সিলেবাস ডিসকাশন। এখানে আমাদের কি কি আছে বলতে পারো? আমাদের এখানে মোট অধ্যায় আছে মোট অধ্যায় আছে মোট 6টা। কিন্তু আমাদের এখানে ধরতে হবে মোট অধ্যায় হলো 7টা, কারণ তৃতীয় অধ্যায়ের ভিতরে 2টা পার্ট আছে। তৃতীয় অধ্যায়ের ভিতরে বলো কয়টা পার্ট আছে? বলো 2টা পার্ট আছে। তৃতীয় অধ্যায়ে আমাদের পার্ট আছে 2টা। এই কারণে আমরা 7টা অধ্যায় ধরছি। আমরা এই 7টা অধ্যায়ের নাম আস্তে আস্তে করে লিখব এবং সেই অনুপাতে আমরা আমাদের পড়া শুরু করব, ঠিক আছে? ওকে, ওকে, যারা যারা দেখতেছো কমেন্ট করো, যারা যারা দেখতেছো তারা কমেন্ট করো, ঠিক আছে? ওকে, ওকে। 1 নম্বর আমাদের যে পার্ট আছে, তাহলে আমরা এর ভিতরে 1 নম্বরে যেটা রাখছি বা আছে সেটা নাম হলো যে বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষিপ্ত। এটা হলো আমাদের 1 নম্বর পার্ট। দেখো, এই 1 নম্বর পার্ট থেকে পরীক্ষায় আরেকটা কথা মাথায় রেখো, আমাদের ক্লাস কিন্তু এইচএসসি 2026, 2027, 2028 অর্থাৎ 3 ধরনের ব্যাচের জন্যই আমাদের ক্লাস থাকবে, ঠিক আছে? 2026, 27 এবং 28 3 ধরনের ব্যাচের জন্যই আমাদের ক্লাস থাকতেছে। তার মানে তোমরা যেই দেখতেছো, তুমি যদি 2026-এর এবার পরীক্ষার্থী হয়ে থাকো অথবা 27-এর অথবা 28-এর যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো তাতেও কোনো সমস্যা নাই। ওকে, আমাদের 2 নম্বর যে পার্ট আছে সেই পার্টটার নাম হলো ডেটা কমিউনিকেশন। কমিউনিকেশন, এটা হলো আমাদের 2 নম্বর পার্ট। আমাদের 3 নম্বর যে পার্ট আছে সেই পার্টটা হলো আমাদের নাম্বার সিস্টেম বলি। কি বলি? নাম্বার সিস্টেম। আমি সিস্টেম, তুমি কিভাবে একেবারে পড়াটা সুন্দরভাবে গুছাবা সেই অনুপাতে আমি কিন্তু খুব সুন্দরভাবে ক্লাসটা নিতেছি। একেবারে জিরো থেকে 4 নম্বরটার নাম আছে আমাদের ডিজিটাল ডিভাইস। যারা আইসিটি নিয়ে তোমাদের অনেক কনফিউশন, আইসিটিতে অনেক ঝামেলা, তো তোমাদের এই এই আমরা একেবারে সুন্দরভাবে সাজাই সাজাই পড়াচ্ছি। এবার আমাদের 5 নম্বরে আছে ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইন, এটা হলো আমাদের 5 নম্বর টপিক। ওয়েবসাইট ডিজাইন, এটা হলো আমাদের কত নম্বর টপিক বলো? বলো, এটা হলো 5 নম্বর টপিক। আমার সাথে বইলো কত নম্বর টপিক? বলো, 5 নম্বর টপিক। এবার আসো 6 নম্বর টপিকে আছে আমাদের প্রোগ্রাম বা প্রোগ্রামিং ভাষা। আর 7 নম্বর টপিক আমাদের হলো ডিবিএমএস, অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই নামেও আমাদের একটা টপিক আছে। তাহলে এই আমাদের মোট 7টা টপিক, যদিও আমরা বলি 6টা, আসলে কিন্তু মোট মিলিয়ে কয়টা হয় বলো?
7টা টপিক হয়। কয়টা টপিক বলো? 7টা টপিক হয়। এখন কথা হলো এই যে 7টা টপিক আছে, এই যে কথা হলো 7টা টপিক আছে, এই 7টা টপিকের ভিতরে তুমি যদি এই যে টপিকগুলো আছে, আমি একটু অন্য কালার দিয়ে দেখাচ্ছি, এই কালার দিয়ে দেখাচ্ছি। এই যে নাম্বার সিস্টেম টপিক আছে, তারপরে ডিজিটাল ডিভাইস টপিক আছে, প্রোগ্রামিং টপিক আছে এবং ডিজাইন। এই 4টা টপিক কিন্তু আমাদের সাধারণত ম্যাথের মতো করে, এই 4টা টপিক কিন্তু সাধারণত কিসের মতো করে বলো? এগুলো হলো ম্যাথের মতো করে এই টপিকগুলো। তো এই টপিক থেকে তুমি যদি সবগুলো ম্যাথ নাও পড়ো, ধরো পড়ো নাই, তাতেও তোমার কিন্তু আইসিটি তে 5টা প্রশ্নের সৃজনশীল উত্তর করা সম্ভব। তাহলে আগে সেই প্ল্যানটা আমি দিচ্ছি যে সৃজনশীল যখন তোমার দিতে হবে উত্তর 5টা, তো তুমি কোথা থেকে এই 5টা দিবা? তখন তোমার বাংলাদেশ প্রেক্ষিপ্ত এই অংশ থেকে তুমি একটা সৃজনশীল পাবা, মাস্ট মাথায় রাখো। 2 নম্বর হলো ডেটা কমিউনিকেশন, এই অংশ থেকে তুমি আরেকটা সৃজনশীল পাবা। তাহলে এই হলো আমাদের 2টা সৃজনশীল। নাম্বার সিস্টেম থেকে একটা, 3টা। ষষ্ঠ অধ্যায় থেকে একটা, 4টা। আর যদি তুমি ওই এখান থেকে ওয়েবসাইট ডিজাইন বা অন্যান্য থেকে একটা দাও, তোমার 5টা হয়ে যাবে। তার মানে তুমি আগে থেকে সৃজনশীল যখন তুমি উত্তর করবা, তখন তুমি আগে থেকে একটু ডিসাইড করে নিবা যে আমি এই অধ্যায়টা থেকে পরীক্ষার জন্য আমি দেওয়ার জন্য প্রস্তুত। সেই ডিসিশনটা তুমি আগে থেকেই নিয়ে নেবা। তখন তুমি ধরো যেমন আমি যদি হতাম, তাহলে আমি তোমার জায়গায় হলে আমি কি করতাম? ধরো আমি তোমার জায়গায় হলে আমি প্রথমে এই প্রথম অধ্যায় থেকে একটা দিতাম প্রশ্নের উত্তর, তারপর আমি দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্নের উত্তর দিতাম, তাইলে হয়তো কয়টা? 2টা। এরপর ধরো আমি ষষ্ঠ অধ্যায় থেকে একটা দিতাম, তাইলে হতো কয়টা? 3টা। আমি সৃজনশীলটা কিভাবে দিবা সেই বিষয়টা আমি দেখাচ্ছি। তারপরে আমি নাম্বার সিস্টেম থেকে একটা অধ্যায় থেকে আমি একটা প্রশ্ন দিতাম, তাহলে এই হতো 4টা। তারপর আমি এখান থেকে দেখতাম যে এই পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায়গুলোর ভিতরে কোনটা সহজ আছে, সেই টপিকটা দিয়ে আমি আর একটা কোশ্চেনের উত্তর দিতাম। তাহলে এই আমাদের মোট হয়ে যাবে 5টা অধ্যায়। এখন কথা হলো গিয়ে তোমরা তো বুঝতে পারলা যে কোন অধ্যায় থেকে কোন কয়টা দেবা। তার মানে প্রথম অধ্যায়। এখন এইভাবে যদি তুমি দিতে চাও, তাহলে তুমি 5টা সৃজনশীলের উত্তর ঠিকই করতে পারলা, কিন্তু একটা জায়গায় তোমার একটা প্রবলেম কিন্তু ঠিকই ফেস হচ্ছে। বলতে পারো সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হলো, আমরা জানি লিখিত সৃজনশীলে মার্ক 10-এ 10 পাওয়া একটু কঠিন। তো সেই অনুপাতে যখন লিখিততে তুমি 10-এ 10 পাওয়ার চেষ্টা করবা, তখন তো আর তুমি পাবা না। তখন তুমি কিন্তু 50-এ 50 কখনোই পাবা না সৃজনশীল লিখলে। আর তুমি যদি এখানে ম্যাথটা টেকনিক্যালি তুমি যদি ম্যাথের উত্তর দিতে চাও, তখন দেখবা কি ম্যাথে ম্যাথে কিন্তু কেউ মার্ক যদি পরিপূর্ণ হয়, তাহলে কিন্তু কেউ নম্বর কাটতে পারে না। যখন নম্বর কাটতে পারে না, তখন কিন্তু তোমার পরিপূর্ণ নম্বর দেবে। এখন যদি কেউ চায় যে আমি আইসিটি তে ভালো একটা নম্বর পাইতে চাই, ঠিক আছে, পরিফুল একটা নম্বর পাইতে চাই, তাহলে তোমার কিন্তু এখান থেকে একটু প্ল্যান ঘোরাতে হবে। তখন তোমার প্ল্যানটা কি থাকবে? তখন তোমার প্ল্যান থাকবে যে আমি আমি কি করব, আমি এখান থেকে এই এই অধ্যায়গুলো দেব না। এই অধ্যায় 2টা সৃজনশীল, যেহেতু এখান থেকে আমার নম্বর কাটতে পারে, তার থেকে বরং আমি ওয়েবসাইট ডিজাইন, যেখানে আমার কি আছে, যেখানে আমার অঙ্ক আছে, প্রোগ্রামিং, এখানে আমার অঙ্ক আছে, তখন তুমি অঙ্ক দিয়ে যদি দাও, তাইলে তোমার এখানে কি হলো, তোমার কিন্তু 5টায় যদি 5টাই হয়ে যায়, তাহলে তোমার কিন্তু এখানে তুমি 50-এ ইনশাল্লাহ প্রায় অনুধাবনে যদি 2-1 নম্বর কাটে, তারপরও 45 থেকে তুমি 50 পাওয়ার চেষ্টা করতে পারবা। এখন এটা তোমার উপর একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়টা, যে তুমি আসলে কিভাবে পরীক্ষার জন্য দিবা। কিন্তু আমার সাজেশন হলো, তুমি যদি একটু ভালো ম্যাথ বুঝো, আমার সাজেশন এটা হলো, আমার সাজেশন হলো এটা, যে তুমি যদি একটু ম্যাথ ভালো বুঝো, যদি ম্যাথ ভালো বুঝো, তাহলে তুমি ম্যাথের অঙ্কগুলো দেবা। আর যদি তুমি ম্যাথ ভালো না বুঝো, তাহলে তোমার কি করতে হবে? তখন তুমি 1 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায় এবং 6 নম্বর অধ্যায়, এই 4টা মাস্ট দিবাই দেবা। এই 4টা হলো তোমার জন্য মাস্ট। এই 4টা দেওয়ার পরে তারপর তুমি আরেকটা অধ্যায় দিয়ে দিবা। এই হবে তোমার জন্য কি, একটা ভালো ট্রাম কার্ড। আর একটা কথা এখানে আমি বলে রাখি, সেটা হলো এমসিকিউর ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে কোনো ছাড় নাই। এখানে কিন্তু তোমার অল চ্যাপ্টার পড়তে হবে, অল চ্যাপ্টার। এমসিকিউর জন্য কোনো ছাড় নাই, এখানে কিন্তু তোমার অল চ্যাপ্টার, সকল চ্যাপ্টার তোমার এখানে পড়তে হবে। এমসিকিউ তে তুমি কিন্তু সব অধ্যায় পড়তে হবে এখানে। এখান থেকে তুমি কোনো ছাড় পাবা না। এখানে তুমি ম্যাথেও ছাড় পাবা না, এমনকি এখানে তুমি বাংলায়ও ছাড় পাবা না। এখন বলতে পারো ভাই, তাহলে এখানে তো আমার ম্যাথ করতেই হবে। তার মানে আমাদের সব থেকে বড় কথা হলো, আইসিটি তে আমাদের কিন্তু ম্যাথে জোর দিতেই হবে।
আইসিটিতে আমাদের ম্যাথে কি করতে হবে, জোর দিতেই হবে। তুমি আইসিটিতে ম্যাথে জোর দিতেই হবে, কারণ তুমি ম্যাথ যদি এদিকেও না দাও তারপরে তোমার এমসিকিউ 25টায় কিন্তু তোমার কমপক্ষে প্রায় 10 থেকে 15টা থাকবে শুধু ম্যাথ। সেই ম্যাথ গুলো তুমি সামলাবা কিভাবে যদি তুমি বেসিকই না জানো? তাহলে এই বেসিক যদি তোমার জানতে হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমার কি করতে হবে, তোমার এই ম্যাথের উত্তর করতেই হবে। তাহলে আমরা এই পর্যন্ত কথাবার্তা বুঝতে পারলাম। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হলো এই কথা অনুসারে আমরা আমাদের টপিকটা আগাই যাব। তো আমরা এই কথা অনুসারে আমরা টপিকটা কি করব বলো, আগাই যাব। তাহলে আজকে আমাদের সেই হিসেবে ক্লাস নাম্বার 1, আমরা সেই ক্লাস থেকে শুরু করতেছি। তাহলে বিসমিল্লাহ বলে আমরা ক্লাস শুরু করি এবং আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায়, যেখান থেকে আমাদের ম্যাথের সূচনা। প্রথম এবং দ্বিতীয় অধ্যায়টা আমরা একটু পরে পড়বো, আমাদের মূলটা পার্ট হবে আমাদের তৃতীয় অধ্যায়। তার মানে আমরা এখানে পড়তেছি থার্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার এবং তৃতীয় অধ্যায়ের ভিতরে আমাদের পার্ট অন, পার্ট অন। কেন পার্ট অন? যাকে আমরা বলি নাম্বার সিস্টেম। পার্ট অন যাকে আমরা বলি কি বলো, নাম্বার সিস্টেম। তাহলে আমরা আমাদের টপিক শুরু করে দিলাম, বিসমিল্লাহ বলে আমরা আমাদের টপিক শুরু করে দিলাম। এবার আসো, তাহলে আমরা আমাদের পড়া স্টার্ট করলাম। তাহলে এখন কথা হলো টপিকের নাম কি, নাম হলো নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম আমাদের টপিক, সিস্টেম। তোমার টার্গেট থাকবে এই নাম্বার সিস্টেম থেকে তোমার কিন্তু একটা সৃজনশীল মাস্ট আসবে, একটা সৃজনশীল মাস্ট আসবে, সৃজনশীল একটা সৃজনশীল মাস্ট আসবে, 100% আসবেই। এবং তোমার টার্গেট থাকবে যে আমাদের ক্লাস হয়তো 2টা বা 3টা বেসিক ক্লাস হবে, সেই বেসিক ক্লাসের মাধ্যমে তুমি যেন এই এই যে অধ্যায়টা তুমি যেন ভালো করে পারো এবং এখান থেকে 100% তুমি উত্তর করতে পারো। এবং সাথে মাথায় রাখবা এই অধ্যায় থেকে তোমার কিন্তু 4 থেকে 5টা এমসিকিউ আসবে মাস্ট, 100%। তার মানে তোমার এখান থেকে তুমি কিন্তু প্রায় সৃজনশীলে 10 এবং এমসিকিউতে 5, তার মানে তোমার একটা অধ্যায় থেকে তোমার 15 নম্বর বা 15 মার্কসের তোমার কি হচ্ছে, প্রিপারেশন নেওয়া হচ্ছে। সেই জিনিসটা যেন তোমার মাথায় থাকে, সেই অনুপাতে আমরা আমাদের পড়া শুরু করব। তাহলে আমাদের টার্গেট হলো 15 মার্ক, এখান থেকে কোনোভাবে যেন মিস না হয়। নাম্বার সিস্টেম যার বাংলা হলো সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেমের বাংলা কি আমার সাথে বলো, বলো সংখ্যা পদ্ধতি। আমরা এই আমাদের পড়া শুরু করে দিলাম। নাম্বার সিস্টেমের বাংলা হলো সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেমের বাংলা কি বলো, সংখ্যা পদ্ধতি। এবার আসো সংখ্যা পদ্ধতি কত প্রকার, যদি পরীক্ষা আসে সংখ্যা পদ্ধতি কত প্রকার, তুমি উত্তর করবা 2 প্রকার। এই যে আমরা শুরু করে দিলাম, আমাদের পড়া আমরা শুরু করে দিলাম। তো নাম্বার সিস্টেম কয় প্রকার, 2 প্রকার। একটার নাম কি, একটার নাম হলো পজিশনাল, একটার নাম কি বলো, বলো পজিশনাল। আমরা একেবারে বেসিক থেকে শুরু করতেছি, ঠিক আছে? আজকে ক্লাস নাম্বার 1 পজিশনাল। আরেকটার নাম কি আমরা জানি, নন পজিশনাল। তাহলে বলো নাম্বার সিস্টেম 2 প্রকার, একটা নাম পজিশনাল আর একটা নাম কি বলো, নন পজিশনাল। নাম্বার সিস্টেম আমার সাথে বলো কয় প্রকার, 2 প্রকার। একটা নাম কি পজিশনাল আর একটা নাম কি বলো, বলো নন পজিশনাল। তাহলে আমরা কিন্তু 2 প্রকার নাম্বার সিস্টেম পেয়ে গেলাম, এই যে আমরা পড়া শুরু করছি। এখন যদি আমরা ধারাবাহিকভাবে তোমাদের এই ক্লাসগুলো, এই ক্লাসটা সুন্দরভাবে নেই, তাহলে দেখবো কি তোমার কাছে আর এগুলো নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার কয় প্রকার, বলো 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার, এগুলো কি কি একটু আমি দেখাই। একটার নাম হলো আমরা জানি বাইনারি, 2 নম্বরটার নাম কি, 2 নম্বরটার নাম হলো অক্টাল, 3 নম্বরটার নাম কি, 3 নম্বরটার নাম হলো ডেসিমাল এবং 4 নম্বরটার নাম কি, 4 নম্বরটার নাম হলো হেক্সা ডেসিমাল। তাইলে আমাদের এখানে 4টা পজিশনাল সংখ্যা পদ্ধতি যে 4 প্রকার, এটা আমরা সর্বপ্রথম আইডেন্টিফাই করলাম। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার বলো, বলো 4 প্রকার। বাইনারি এটা বুঝবা কেমনে, দেখো বাইনারি, বাইনারিতে সংখ্যা থাকে, সংখ্যা না সরি অঙ্ক থাকে 0 থেকে 0 আর 1, মাত্র 2টা। 0 আর 1 মাত্র কয়টা বলো, 2টা। আবার শোনো, আবার শোনো, ভালো করে শোনো। বাইনারিতে অঙ্ক থাকে, এগুলোর অঙ্ক বলে, আমি আরেকবার একটু পুষে লিখে দিই, যেগুলোর কি বলে, এগুলোর অঙ্ক বলে। আমি একটু এখানে লিখে দিই, অঙ্ক। অঙ্ক বাইনারিতে অঙ্ক থাকে 0 আর 1, অনলি 2টা অঙ্ক নিয়ে এই সংখ্যা পদ্ধতি গঠিত হয়।
তাহলে দুইটা অঙ্ক, তাহলে দুইটা অঙ্ক, আর এই যে অঙ্ক দুইটার সমষ্টি তাকে আমরা বলি ভিত্তি। তাহলে যদি ভিত্তি বলি তাহলে ভিত্তিটা কি? ভিত্তি হলো অঙ্কের সমষ্টি। তাহলে অঙ্ক আছে কি কি, শূন্য আর অন, এই দুইটারে বলা হয় অঙ্ক, তার মানে ভিত্তি হলো 2। এগুলো সবাই জানো, তারপরেও আমি এটা বিশেষ করে বলতেছি 2028 সালের ব্যাচের জন্য, তারা কিন্তু এগুলো জানো না, তাদের জন্য বলতেছি। অক্টাল, অক্টালের ভিত্তির আগে আমি বলি যে অক্টালে হলো 0 থেকে 7 পর্যন্ত এই অঙ্কগুলো নিয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি গঠিত হয়। তাহলে 0 থেকে 7 কয়টা হয় তুমি হাতে গোনো, যে 0 1 2 3 4 5 6 7, মোট হয় 8টা। এই কারণে অক্টালের ভিত্তি হলো 8। ডেসিমাল হলো 0 থেকে 9, 0 থেকে 9 কে আমরা বলি কত, 0 1 2 3 4 5 6 7 8 9, মোট হলো 10টা। আর হেক্সাডেসিমাল হলো 0 থেকে 9 এবং সাথে আছে এ বি সি ডি ই এবং এফ। তাইলে 0 থেকে 9 হয় 10টা, আর 11 12 13 14 15 16, তার মানে হেক্সাডেসিমালের ভিত্তি হলো 16। ঠিক আছে, সর্বপ্রথম কথা হলো এই যে টপিকটার এই যে বেসিক জিনিসটা আমি বুঝালাম, এই বেসিক জিনিসটা তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট। এতটুকু তোমার পড়তেই হবে, এটা যেভাবেই হোক তোমার এটা পড়তেই হবে, ঠিক আছে? আচ্ছা, এই এতটুকু কথা তোমার পড়তেই হবে। এবার আসো, মুখস্থ বিদ্যা কি? ভিত্তি। ভিত্তির অপর নাম হলো বেস। ভিত্তির অপর নাম কি বলো? বেস। আমরা এই যে শুরু করলাম, ভিত্তির অপর নাম কি? বেস। নন পজিশনের সংখ্যা পদ্ধতি, এর কোনো প্রকারভেদ নেই। নন পজিশনের কি নাই বলো? নন পজিশনের কিছু নাই, এর কোনো প্রকারভেদ নাই। প্রকারভেদ নাই। তা নন পজিশন সংখ্যা পদ্ধতি যখন তুমি পড়বা, এর কোনো কি থাকবে না বলো? এর কোনো প্রকারভেদ থাকবে না। নন পজিশন সংখ্যা পদ্ধতির কোনো প্রকারভেদ নাই। তাহলে কি আছে? কিছু এক্সাম্পল আছে, কিছু এক্সাম্পল আছে নন পজিশন সংখ্যা পদ্ধতির। এই এক্সাম্পল গুলো না এমসিকিউ তে মাঝে মধ্যে আসে, আমি একটু নামগুলো লিখে দেই। এক্সাম্পল গুলা, এক নাম্বারটার নাম হলো হাইরোগ্লিফিক্স। হাইরোগ্লিফিক্স, হাইরোগ্লিফিক্স, এই নামটা একটু পড়বা, হাইরোগ্লিফিক্স, হাইরোগ্লিফিক্স। তারপর 2 নাম্বারটার নাম হলো মায়ান, 3 নাম্বারটার নাম হলো রোমান, রোমান, এবং 4 নাম্বারটার নাম হলো টেলি, 4 নাম্বারটার নাম হলো টেলি, 5 নাম্বারটার নাম হলো আরবীয়, আরবীয়। এই যে নামগুলো লিখছি, এই নামগুলো হলো নন পজিশনের এক্সাম্পল। নন পজিশনের এক্সাম্পল গুলো পরীক্ষায় এমনি এমসিকিউ তে আসতে পারে, এছাড়া কিন্তু তোমার নন পজিশন কোনো কাজে লাগবে না। আর একটা কথা আমি জিরো থেকে বলে রাখি, সেটা হলো পজিশনের অপর একটা নাম আছে, এটা তোমার কিন্তু পরীক্ষায় আসে, সেটা হলো পজিশনাল সংখ্যা পদ্ধতির অপর নাম হলো অবস্থানবাচক, অবস্থানবাচক সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতির অপর নাম হলো অবস্থানবাচক। আর যখন বলবে পজিশনাল, নন পজিশনালের অপর নাম কি, তখন বলবা তুমি সমষ্টিবাচক। এই দুইটা নাম তোমার একটু মাথায় রাখতে হবে, যে পজিশনাল সংখ্যা পদ্ধতির নাম কি আর একটা নাম কি, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির অপর নাম কি। এই অপর নাম দুইটা কিন্তু তোমার একটু কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাইলে বলো, পজিশনাল সংখ্যা পদ্ধতির নাম কি? অবস্থানবাচক। আর নন পজিশন সংখ্যা পদ্ধতির নাম কি? বলো সমষ্টিবাচক। ঠিক আছে, ওকে, এটা হলো বাংলা নাম। ওকে, বাংলা নাম শেষ। আমরা তাহলে এই পর্যন্ত আমরা কি পড়লাম? আমরা একটা সহজ পাঠ পড়লাম, যে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার, নন পজিশনের কোনো প্রকারভেদ নাই। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকারের ভিতরে কি কি আছে? বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। আর নন পজিশনে কোনো প্রকারভেদ নাই, এখানে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলোর নাম হলো হাইরোগ্লিফিক্স, মায়ান, রোমান এবং টেলি। ঠিক আছে, এই পর্যন্ত আমরা পড়লাম। আমরা কিন্তু খুব বেসিক পড়তেছি, খুবই বেসিক, এই বেসিকের বাইরে পড়বো না, আমরা সম্পূর্ণ বেসিক পড়বো। ওকে, এবার আসো, তোমাদেরকে এখান থেকে কিছু সংজ্ঞা পড়তে হবে। আমি এখনো বেসিক সবে, ধরো এই পর্যন্ত আমরা যা পড়ছি, এটা হলো আমাদের বেসিক নাম্বার 1। একটু ধরো আমরা সাজাই সাজাই পড়তেছি, তাহলে এই যে এই পর্যন্ত আমরা যা পড়ছি, এই পর্যন্ত আমাদের ধরো বেসিক নাম্বার 1। আমরা এখন বেসিক 2 পড়ার আগে আমরা কিছু সিজন ক মার্ক এবং খ মার্কে কি কি আসতে পারে সেই বিষয়টা নিয়ে আমি একটু তোমাদের ধারণা দেব, যে ক মার্কে কি আসে এবং খ মার্কে কি আসে। ঠিক আছে, একটু টাইম দিবা, যে আমি তোমাদের ক মার্কে এবং খ মার্কের তথ্যগুলো নিয়ে একটু আলোচনা করব। তাইলে এই যে এইটা হলো আমাদের ক মার্কে, সরি এটা এমসিকিউ, এমসিকিউটা দেবো না, এমসিকিউ না, একটু টাইম দাও। আমি এখানে টেলিগ্রাম গ্রুপে আমি রাখছি তথ্যগুলো, আমি জ্ঞানমূলক, জ্ঞানমূলক গুলো কই দিলাম, এমসিকিউ, জ্ঞানমূলক, ইয়েস, এই যে, এই যে এইগুলো হলো আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আমি জ্ঞানমূলক প্রশ্নগুলোরে আমি একটু সেভ করে নেই, আমি সেভটা আগে ক্লাসের আগে করে নিয়ে নেই। তো আমি একটু ক্লাসের আগে করে নেই যেহেতু, তো এই কারণে আমার এখন একটু করে নিতে হচ্ছে। উম
ইয়েস, এই যে চ্যাপ্টার 3। ওকে, তাইলে এখন কথা হলো আমাদের এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণী, দেখো তোমরা শুধু বেসিক পড়লেই হবে না, শুধু বেসিক পড়বা তাতে কিন্তু হবে না, তোমাদের কি করতে হবে, তোমাদের এই বেসিকের পাশাপাশি তোমাদের পড়তে হবে কি, যে কমার্ক খমার্ক এগুলো কিন্তু তোমার জানতেই হবে। তুমি যদি কমার্ক খমার্ক এগুলো যদি না জানো, তাইলে তোমার এই শুধু বেসিক পড়ে লাভ হবে না। আমি শুধু তোমার একবার জানাই দিতেছি যে আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তর, যেখানে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস এর একটা শীট আমরা তৈরি করছি। সেখান থেকে আমি শুধু সংখ্যা পদ্ধতিতে কোনগুলো আমাদের ইম্পর্টেন্ট সেই তথ্যগুলো আমরা একবার চোখ বুলিয়ে দেখব। ঠিক আছে, তাহলে আসো দেখাচ্ছি। পরীক্ষায় প্রথম প্রশ্ন যদি এরকম করে আসে সংখ্যা পদ্ধতি কি, তখন তুমি কি বলবা? আমরা তো জানি আমাদের এখানে নাম, টপিকের নামই হলো গিয়ে নাম্বার সিস্টেম, এটা হলো টপিকের নাম। তাহলে ভাই টপিকের নাম যদি হয় নাম্বার সিস্টেম, তাহলে তোমার সেই টপিকটা কি হবে, সেই টপিকের সংজ্ঞা পড়তে হবে। তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ডিজিট ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি, যার ইংলিশ নাম হলো নাম্বার সিস্টেম। তাহলে তোমরা ক নাম্বার, এক নাম্বার একটা ক পাইলে, এগুলো কিন্তু সৃজনশীলের কতে আসে, এগুলো সৃজনশীলের কোথায় আসে, কতে। আমি শুধু তোমার বেসিক পড়াবো এমন না, বেসিকের সাথে সাথে আমার কতে কি আসে, খতে কি আসে, সৃজনশীল গুলো কি, আমি এগুলো প্রত্যেকটাই আমরা ছোট ছোট করে ক্লাসগুলো দেখাই দেবো। সংখ্যা পদ্ধতির বেস কি, এই যে বেস, বেস না বললে পরীক্ষা বলতে পারে সংখ্যা পদ্ধতির ভিত্তি কি। দেখো বৃত্তীয় যে কথা বেইজও একই কথা, তাহলে বৃত্তীয় যে কথা বেইজও কি বলো, একই কথা। সেইটা যদি হয়ে থাকে, তাহলে তুমি বলবা কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা ডিজিটকে বোঝায়। দেখো এখানে তাহলে সংখ্যা পদ্ধতির বেস বলতে কি বোঝায়, মোট অঙ্ক বা ডিজিট। দেখো এই জিনিসটা কিন্তু আমি তোমারে এইমাত্র বুঝাই আসছি। কিভাবে বুঝাই আসছি, দেখো আমি যখন এটা পড়াইছি, এই যে আমি যখন তোমার বেসিকটা পড়াইছি, তখন দেখো এখানে এখানে ছিল কি শূন্য আর অন, শূন্য আর অন মিলে কয়টা হয়েছে, মোট মোট এই যে আমি বলছি মোট, তা শূন্য আর অন মিলে হয় 2। শূন্য থেকে 7 গুণে দেখো, শূন্য, দেখো শূন্য, অন, 2 3 4 5, 5 6 7, 1 2 3 4 5 6 7 8, এই কারণে আমরা বলছি 8 হলো বেস। তাহলে তুমি যদি সেই জিনিসটা বুঝো, তাহলে এটা তোমার জন্য ক্লিয়ার যে বেস কাকে বলে। বেস কাকে বলে ভাইয়া, তাহলে বেস বলে একে, যে কোন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ককে বোঝে। মোট অঙ্ককে বলা হয় বেস। বুঝতে পারছো তোমরা বেসিকটা কিভাবে বুঝাইছি, মোট অঙ্ককে বলা হয় বেস, মোট অঙ্ককে কি বলা হয়, বেস। যদি বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা পরীক্ষা মাঝে মধ্যে আসে, তুমি উত্তর বলবো যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটির মান উক্ত সংখ্যা পদ্ধতির ডিজিটের অবস্থানের উপর নির্ভর করে তাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তোমাকে এটারে আমি আরেকটা সহজ হিসাব দিই, তুমি শুধু একটা কথা বলবা, যার ভিত্তি আছে, যার ভিত্তি আছে এই কথাটা বললেই হবে, ও স্থানীয় মান আছে, স্থানীয় মান আছে। শুধু তুমি এতটুকু কথা বলো, আর কিছু লাগবে না, তুমি শুধু এই কথাটুকু বলো, বলো যার ভিত্তি আছে স্থানীয় মান আছে, বইয়ের ভাষায় বলা লাগবে এমন কোনো কথা নাই। তাহলে নন পজিশন কি, বলো যার কি নাই, বলো ভিত্তি নাই আর স্থানীয় মান নাই, স্থানীয় মান নাই। এই দুইটা কথা তুমি একটু বইলা দাও, তাইলেই কিন্তু হয়ে যাবে, তোমার এত বড় সংজ্ঞা পড়া লাগবে না। তুমি জাস্ট কি করবা, তুমি জাস্ট পজিশনাল নন পজিশন মুখস্থ করে ফেলাও, যার ভিত্তি আছে পজিশন, যার এবং ভিত্তি আছে স্থানীয় মান আছে, জাস্ট দুইটা কথা, দুইটা বৈশিষ্ট্য। তাহলে পজিশনাল ভিত্তি আছে স্থানীয় মান আছে, নন পজিশনের ভিত্তি নাই স্থানীয় মানও নাই। তাহলে এই তো এই কথাটা বুঝলেই আমাদের হয়ে যাবে। তারপরে আমরা পড়বো দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, যেখানে 10 পর্যন্ত অঙ্ক থাকে, তার মানে 0 থেকে 9 মোট 10। বাইনারি মানে কি, শূন্য আর অন, এগুলো আমি বেসিকে পড়াইছি। অক্টাল মানে কি, 0 থেকে 7, তার মানে 8টা। হেক্সাডেসিমাল মানে কি, 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ, অর্থাৎ 16টি অঙ্ক ব্যবহার হয়। এই প্রশ্নগুলো পরীক্ষায় না বেশি আসে না। এই যে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে না। তাহলে তোমার সব থেকে বেশি পরীক্ষা কি আসে, বিট কি, এই কোশ্চেন গুলো পরীক্ষায় বেশি আসে। বিট কি,
বাইট কি, এগুলো পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে বিট কাকে বলে? তুমি বলবা বিট হলো বাইনারি সংখ্যা এখান থেকে তুমি সংখ্যাটা ধরবা, বলবা বাইনারি সংখ্যা পদ্ধতিতে শূন্য আর অন দুটি মৌলিক একককে বিট বলে। তার মানে আমরা বিট বলতে শুধু বুঝি শূন্য আর অনকে বিট বলে আলাদাভাবে। শূন্য আর অনকে কি বলে বলো? বিট বলে। ওকে, শূন্য এবং অনকে আলাদাভাবে কি বলে বলো? বিট বলে। তোমার এইটা তোমার সুন্দরভাবে জানতে হবে যে শূন্য আর অনকে আলাদাভাবে কি বলে? বিট বলে। বাইট কাকে বলে? যখন 8টা বিট একত্র হবে তখন বলে বাইট। যেমন ধরো শূন্য অন, শূন্য অন, শূন্য অন, শূন্য অন। এখানে কিন্তু 8টা বিট আছে। 8টা কি আছে বলো? বিট। কিন্তু 8টা বিটকেই আমরা একত্রে বলি বাইট। এই কারণে আমরা বলতে পারি বাইট বলতে বোঝানো হয় 8টি বিটের গ্রুপ নিয়ে বাইট গঠিত হয়। 8টি বিটের গ্রুপ নিয়ে কি গঠিত হয়? বাইট গঠিত হয়। দেখো আমি তোমারে কিন্তু এই যে যে তথ্যগুলো সব থেকে ইম্পর্টেন্ট কমার্কে, এগুলো আমি কিন্তু পড়াইয়া যাচ্ছি, কারণ আমরা আজকে শুধু বেসিক পড়ছি, বেসিকের সাথে সাথে আমাদের যে তথ্যগুলো পড়তে হবে সেই তথ্যগুলো আমি দেখাই দিতেছি। নিবল কাকে বলে? 1 বাইটের অর্ধেককে নিবল বলে। আর 1 বাইটের অর্ধেক মানে কত হয়? যদি 1 বাইট যদি 8 বিট হয়, 1 বাইট সমান যদি 8 বিট হয়, আবার শোনো 1 বাইট সমান যদি 8 বিট হয়, তাহলে তার অর্ধেক মানে কত বিট বলো? 4 বিট। তার মানে আমরা একসাথে বলতে পারি 4 বিট ইকুয়াল অন নিবল। 4 বিট ইকুয়াল অন নিবল। আমার সাথে বলো, বলো 4 বিট ইকুয়াল অন নিবল। 4 বিট ইকুয়াল কি বলো? অন নিবল। সংখ্যা পদ্ধতি রূপান্তর কাকে বলে? দেখো আমরা না 4টা সংখ্যা পদ্ধতি জানি। একটার নাম হলো 2 ভিত্তিক, যাকে বলি বাইনারি। আর 8 ভিত্তিক, যাকে বলি অক্টাল। 10 ভিত্তিক, যাকে বলি আমরা ডেসিমাল। এবং 16 ভিত্তিক বলি হেক্সাডেসিমাল। তখন একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যায় রূপান্তর করা যায়, এরকম ট্রান্সফার করা যায়, তাকে আমরা বলি সংখ্যা পদ্ধতি রূপান্তর। তার মানে সংখ্যা পদ্ধতি রূপান্তরের সংখ্যা যদি পরীক্ষা আসে, তুমি বলবা কি যে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করাকে বলা হয় সংখ্যা পদ্ধতি রূপান্তর। কথা ক্লিয়ার? কথা আশা করি ক্লিয়ার। এখন আসো এর পরের যে টপিক গুলো আছে, এই যে কমার্ক এগুলো যে আছে, এগুলো আমি একবার পড়াইয়ে রাখি, কিন্তু এগুলো কোনো আপাতত আমাদের বেসিকের না, থাক, এটা আমি পড়াবো না। আসো আমরা আমাদের মূল টপিকে চলে যাই। মূল টপিক কি? বেসিক 2। আমরা বেসিক 1 কিন্তু অলরেডি পড়াইছি। এখন হলো আমাদের বেসিক নাম্বার 2। আমরা একটা বেসিক আমরা এইমাত্র পড়াইয়ে ফেলাইছি। আমরা আবার 2 নম্বর বেসিকে চলে যাই। 2 নম্বর বেসিকে আমরা পড়বো রেডিক্স পয়েন্ট। প্রথম পড়বো আমরা কি বলো? রেডিক্স পয়েন্ট। দেখো রেডিক্স পয়েন্ট কাকে বলে? রেডিক্স পয়েন্ট বলতে বোঝানো হয় এই আইসিটিতে, এই আইসিটিতে আমি যখন কোনো একটা পয়েন্ট পাবো এবং সেই পয়েন্টের এই পাশে থাকবে পূর্ণ সংখ্যা, এই পাশে থাকবে ভগ্নাংশ সংখ্যা, তখন মাঝখানটাকে আমার বলা হয় রেডিক্স পয়েন্ট। তখন মাঝখানকে কি বলে বলো? বলো রেডিক্স পয়েন্ট। তাহলে সেটা যদি বলা হয়, তাহলে আমরা একটা সংজ্ঞা দাঁড় করাইতে পারি। রেডিক্স পয়েন্ট মানে হলো যে নাম্বার সিস্টেম এ যে দশমিক ব্যবহার করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। তাহলে নাম্বার সিস্টেমে যে দশমিক ব্যবহার করা হয় তাকে কি বলা হয় বলো? তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। তাকে কি বলে বলো? তাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। ওকে, এবার আসো রেডিক্স পয়েন্টের কাজ আছে। কাজ, রেডিক্স পয়েন্টের কাজ কি? তখন বলবা এটি পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে কি করে? আলাদা করে। আলাদা করে। কিভাবে আলাদা করে? তাহলে ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা হলো এরকম, ধরো অন জিরো, অন জিরো, অন পয়েন্ট, অন অন জিরো জিরো, অন। এই সংখ্যাটার ভিতরে এতটুকুর নাম হলো পূর্ণ সংখ্যা। এতটুকুর নাম কি বলো? পূর্ণ সংখ্যা। আর এতটুকুর নাম কি বলো? ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যার মাঝখানে, ঠিক পার্থক্য হিসেবে মাঝখানে আমাদের যে পয়েন্ট ব্যবহার হয়েছে, এর নাম হলো রেডিক্স পয়েন্ট। তাহলে এতটুকু বোঝা গেল রেডিক্স পয়েন্ট। এখন কথা হলো এই যে রেডিক্স পয়েন্ট আছে, এই রেডিক্স পয়েন্ট আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কি কি পয়েন্ট? একটার নাম হলো বাইনারি পয়েন্ট, বাইনারি পয়েন্ট। আর একটার নাম হলো অক্টাল পয়েন্ট। আর একটার নাম হলো ডেসিমাল পয়েন্ট, ডেসিমাল পয়েন্ট। আর একটার নাম হলো তোমার হেক্সাডেসিমাল পয়েন্ট, হেক্সাডেসিমাল পয়েন্ট। তাহলে এখানে 4 প্রকার পয়েন্ট আছে। ঠিক আছে, এখন কথা হলো তুমি বুঝবা কিভাবে? বুঝবা এইভাবে, ধরো তোমার লেখা আছে 1010 অন পয়েন্ট, অন অন জিরো অন, পাশে 2 ভিত্তি দেয়া আছে। তুমি তো জানো 2 ভিত্তি মানে হলো বাইনারি। তার মানে যদি সংখ্যাটা বাইনারি হয়, তাহলে তার মধ্যে দশমিকের পয়েন্টের নামও হবে বাইনারি পয়েন্ট। তাহলে সংখ্যাটা যদি দশমিকের হয়,
তাহলে তার পয়েন্টের নাম হবে বাইনারি পয়েন্ট। ঠিক আছে, তার মানে সংখ্যাটা বাইনারি হলে তাহলে পয়েন্টের নাম বাইনারি পয়েন্ট, সংখ্যাটা অক্টাল হলে পয়েন্টের নাম অক্টাল পয়েন্ট, সংখ্যাটা ডেসিমাল হলে পয়েন্টের নাম ডেসিমাল পয়েন্ট, সংখ্যাটা যদি হেক্সাডেসিমাল হয় তাহলে পয়েন্টের নাম হলো হেক্সাডেসিমাল পয়েন্ট। আশা করি এই পর্যন্ত কথা তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা বেসিক থ্রি পড়ি। বেসিক থ্রি, 3 নম্বর বেসিকে আমরা যেটা পড়বো সেটা হলো কি, সেটা হলো আমরা আমরা এখানে যে জিনিসটা দেখতেছি সেটা হলো নেক্সট ডিজিট। নেক্সট ডিজিট না, এটা এই টপিকটা না, আমরা যে টপিকটা পড়বো সেটা হলো আমরা বিট বাইট ক্যারেক্টার পড়ছি না এইমাত্র। একটা হলো বিট, একটা হলো বাইট, একটা হলো ক্যারেক্টার, CHARACTER ক্যারেক্টার, আর একটা হলো নিবল। এই 4টা নিয়ে পরীক্ষা মাঝে মাঝে MCQ আসে। তখন তুমি এটার উত্তর কিভাবে করবা? এটার উত্তর করার নিয়ম হলো, ধরো 8টা বিট, তার মানে হলো 1 বাইট। 1 বাইটেরই অপর নাম হলো 1 ক্যারেক্টার, তার মানে বিট বাইটও যা ক্যারেক্টারও তা। এবার আসো নিবলের ক্ষেত্রে, 2 নিবল। এই 4টা যদি তুমি মুখস্থ রাখো তাহলে তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। কিভাবে ইজি হবে? তোমার এখন দেখো তুমি 8 বিটে 1 বাইট, 8 বিটে 1 ক্যারেক্টার, 8 বিটে 2 নিবল। এবার কথা হলো 8 বিটে যদি 2 নিবল হয় তাহলে নিশ্চয়ই 4 বিটে হবে 1 নিবল। 4 বিটে হবে কত? 1 নিবল। তাহলে এটা মাথায় রেখো, 4 বিটে। আবার যদি পরীক্ষা আসে অন ক্যারেক্টার, অন ক্যারেক্টার সমান কত বাইট, তো বাইট আর ক্যারেক্টারে একই জিনিস, তার মানে তুমি বলবা ওয়ান বাইট, ওয়ান বাইট। আর যদি বলে অন বাইট সমান কত বিট, বিট যদি বলে তখন তুমি বলবা 8 বিট। তাহলে এইখানের এই পেজটা যেন তোমার কাছে তোমার সমস্যা না হয়। আসো এই পর্যন্ত আমরা আলোচনা বুঝলাম। এটা ধরো আমাদের প্রথম ক্লাস, যেখানে আমরা বেসিকের 3টা বেসিক দেখাইছি এবং সাথে আমি কিছু কমার্ক দেখাইছি। আমাদের নেক্সট ক্লাস আমরা একটা রুটিন দিয়ে দেব এই অনলাইন ভিত্তিক। আমাদের নেক্সট ক্লাস হবে আগামীকালকে, আগামীকাল নেক্সট ক্লাস, এবং এই ক্লাস হবে রাত 10টায়। এবং আমরা সেই ক্লাসে আমরা আইসিটির এই নাম্বার সিস্টেমের আমরা অনুধাবন এবং প্রশ্ন সলভ এবং সাথে আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর করাটা কিভাবে করবা, রূপান্তর, তারপর হলো পরিপূরক কিভাবে করে, এইটা দেখাবো। তাইলে আমাদের টু ক্লাসে আমাদের রিভিশন অনুসারে আমাদের একটা সুন্দরভাবে একটা অধ্যায় হয়ে যাবে ইনশাল্লাহ। তাইলে আমাদের ক্লাসগুলো, এবং আরেকটা কথা আমি বলে রাখি, আমাদের এই পেজে অর্থাৎ চার দেয়ালের পাঠশালা এই এই পেজে আমাদের কিন্তু ক্লাস হবে অনেক ধরনের ক্লাস। তার ভিতরে 1 নম্বর ক্লাস হলো আমাদের ইংলিশ ফোকাস হবে এবং ইংলিশের ক্লাস আমরা প্রতিদিন দুপুরে নেব ইনশাল্লাহ, দুপুর 12টায়। এবং সেখানে আমরা গ্রামারের ভিতরে প্রশ্ন সলভ, কিভাবে গ্রামার সলভ করে, তারপরে তোমার কিভাবে মেমোরাইজ পার্ট এই কিভাবে মেমোরাইজ পার্টগুলো পড়বা, তারপরে তোমার মনে করো প্যাসেজ পড়বা। এই অর্থাৎ একটা ইংলিশে তুমি 200 নম্বরে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের ভিতরে তোমার আমি একটা গুছাই দেবো, তাতে তুমি অনেক কিছুই কমন পাবে ইনশাল্লাহ। এটা হলো আমাদের ইংলিশের পার্ট চলবে, ঠিক আছে? তো ইংলিশ এবং আইসিটি উভয় আমাদের ধুমায়া চলবে। তো তোমরা ক্লাসগুলো করবা এবং ক্লাসগুলো পরিচিতদের করতে সহায়তা করবা এবং কি করবা, মেনশন করবা, শেয়ার করে দেবা, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।